বর্তমানে সবথেকে ট্রেন্ডিংয়ে থাকা একটা ফোন হচ্ছে Honor X9D, যেটা বাংলাদেশের বাজারে অলরেডি চলে আসছে এবং দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এর 12256 জিবির দামটা হচ্ছে 43,500 টাকা এবং 12512 জিবির দামটা হচ্ছে 45,500 টাকা, যেটা বাংলাদেশে আনঅফিশিয়াল মার্কেটে খুঁজলে আপনি পাবেন। সো এই দামে এই ফোনটি আপনি কেন কিনবেন, কী কী সুবিধা আছে, কী কী অসুবিধা আছে জানাবো আজকের এই ভিডিওতে। প্রথমত এই ফোনটা তারাই কিনবেন যারা রাফ অ্যান্ড টাফভাবে এই ফোনটা ইউজ করতে চান। Honor দাবি করছে তাদের এই ফোনে 3 ধরনের সার্টিফিকেশন আছে। একটা হচ্ছে ড্রপ রেজিস্ট্যান্ট, যদি ভুলবশত ফোনটা হাত থেকে পড়ে যায় তাহলে তেমন কিছুই হবে না। তারপর থাকছে ওয়াটার রেজিস্ট্যান্ট, মানে এই ফোনে IP66, IP68 এবং IP69 রেটিং থাকছে। এখানে IP69 হচ্ছে এমন এক ধরনের রেটিং যেটা হাই প্রেশার ওয়াটার জেট এই ফোনটা নিতে সক্ষম, এবং পরেরটা হচ্ছে ডাস্ট রেজিস্ট্যান্ট। তার থেকেও বড় কথা, এই ফোনটার মধ্যে আপনারা পাচ্ছেন 8300 মিলিঅ্যাম্পিয়ারের একটা বিশাল ব্যাটারি। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে একদমই আপনাকে চিন্তা করা লাগছে না অন্ত এই ফোনের ক্ষেত্রে। Honor X9D মূলত বেশ কয়েকটা কালারের সাথে পাওয়া যাচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে রেডিশ ব্রাউন, মিডনাইট ব্ল্যাক, সানরাইজ গোল্ড এবং ফরেস্ট গ্রিন। বাট আমার পছন্দের কালারটা হচ্ছে রেডিশ ব্রাউন, কারণ এর ব্যাক প্যানেলে রয়েছে লেদার ফিনিশ এবং সাইড ফ্রেমে থাকছে গোল্ড ক্রোম ফিনিশ, যেটা দেখতে এক কথায় অস্থির। এছাড়া বাটন অ্যান্ড পোর্টসের ক্ষেত্রে এই ফোনের নিচের দিকে আছে USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক, স্পিকার গ্রিল আর সিম কার্ড ট্রে। এখানে দুটো ন্যানো সিম কার্ডই শুধুমাত্র আপনারা ইউজ করতে পারবেন, এবং উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আর ডুয়েল স্পিকার। ওভারঅল ফোনটার রিয়ার সাইডের ডিজাইনটা বলা চলে এই ফোনের সবচাইতে আই ক্যাচিং পার্ট। তারপর আসে ডিসপ্লেতে। ফোনটার সামনের দিকে থাকছে 6.79 ইঞ্চির একটা 1.5K রেজোলিউশনের একটা ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, একদমই S2S সিমেট্রিক্যাল ডিসপ্লে বলা চলে। মাত্র 1.3 মিলিমিটার হচ্ছে এটার বেজেল, আর এই ধরনের ডিসপ্লেটা দেখতেও ভালো লাগে। পোরেশনে রয়েছে একদমই ডিফারেন্ট অ্যান্ড আনকমন একটা গ্লাস পোরেশন, যেটা মেনশন করে দিলাম। তাছাড়া এতে 120 Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের সাপোর্ট রয়েছে, যেটা প্রয়োজন অনুযায়ী 120 Hz থেকে 1 Hz ওঠানামা করতে পারে। মূলত এটা একটা ব্যাটারি সেভিং টেকনোলজি। আর ব্রাইটনেসের দিক থেকে Honor এই ফোনে দিয়েছে 6000 নিটস পিক ব্রাইটনেস, 1800 নিটস HBM এবং 800 নিটস হচ্ছে টিপিক্যাল পিক ব্রাইটনেস। শুধু তাই নয়, এখানে কিন্তু 3840 Hz এর PWM ডিমিংয়ের সাপোর্টও রয়েছে। তাছাড়া কালার কামাউন্টের ক্ষেত্রে এতে 100% DCI P3 সাপোর্ট থাকছে, মানে অ্যাকুরেট কালারটা কিন্তু আপনারা এই ফোনটার মধ্যে পাবেন। Honor X9D-তে চিপসেট হিসেবে আছে Qualcomm Snapdragon 6 Gen 4, যেটা নর্মাল টু মিডিয়াম ইউজারদের জন্য এই চিপসেটটা এনা পাওয়ারফুল। যেমন মাল্টিটাস্কিং, অ্যাপ সুইচিং, 5-8টা অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে চালু রাখা, এই সব কাজে খুব সহজে আপনারা করতে পারবেন। আর আগে বলেছি বাংলাদেশে এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টটা হচ্ছে 12256 জিবি আর টপ ভেরিয়েন্টটা হচ্ছে 12512 জিবি। সাথে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, এই 12 জিবি র্যামের সাথে আপনার চাইলে কিন্তু আরও 12 জিবি র্যাম বাড়িয়ে নিতে পারবেন, তাহলে টোটাল র্যাম দাঁড়াবে 24 জিবি। তাছাড়া এই ফোনে Android 15-এর সাথে ম্যাজিকOS 9 থাকায় আল্ট্রা স্মুথ ইউজার এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি পাবেন। এবার গেমিংয়ের প্রসঙ্গে আসলে সর্বোচ্চ 90 FPS-এ PUBG স্মুথলিভাবেই খেলা যায়, এবং গেম খেলার সময় ফোনটা যেন ওভারহিটিং না হয় তার জন্য এখানে 3490 mm² আল্ট্রালাইট স্টেনলেস স্টিল ভ্যাপা চেম্বার তারা ব্যবহার করছে। Honor-এর এই ফোনের রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল, যেটাতে EIS এবং OIS দুইটাই রয়েছে। পরবর্তী ক্যামেরাটা হচ্ছে 5 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড, আর সেলফি প্রেমীদের জন্য এর সামনের দিকে থাকছে 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা। ভিডিওর ক্ষেত্রে ব্যাক ক্যামেরাতে সর্বোচ্চ 4K 30 FPS এবং ফ্রন্ট ক্যামেরাতে 1080p 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন। এটার প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেল দিয়ে যখন ছবি তুলবেন তখন ছবিগুলো ক্লোজ টু ন্যাচারাল মনে হবে আপনার কাছে। Honor-এর অন্যান্য ফোনের মতো কিছুটা বুস্ট করে ছবিগুলোকে প্রেজেন্ট করে। আর ছবি তোলার পরে যদি মনে হয় ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু রিমুভ করার, তাহলে AI ইরেজারের সাহায্যে সেটা খুব সহজে আপনি করতে পারবেন। এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে। আমার মনে হয় Honor-এর এই ফোনটা সবাই পছন্দ করবে এটার বিশাল ব্যাটারির কারণে। এটার মধ্যে ব্যাটারি আছে 8300 mAh, যেটা একবার ফুল চার্জ করতে পারলে 2 থেকে 3 দিন তো অনায়াসে আপনাকে ব্যাটারি ব্যাকআপ দেবে। আর এই এত বড় ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনের বক্সে থাকছে 66 ওয়াটের চার্জার। এমনকি এই ফোনটা 7.5 ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে, মানে এই ফোনটা দিয়ে আপনি অন্য যে কোনো ডিভাইস চার্জ করতে পারবেন, মানে এটা একটা পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে।
সব মিলিয়ে ভালো দিকটা তো শুনলেনই, বাট কিছু কিছু জায়গায় আমার কাছে কমতে লাগছে। এই বাজেটে একটা ফোনে অবশ্যই মেটাল ফ্রেম থাকার দরকার ছিল, এখানে টেলিফোটো ক্যামেরা তারা দেয়নি। এখানে স্ন্যাপড্রাগন 8 এলিটের মতো চিপসেটটা থাকলে ভালো হতো, এবং সবশেষে ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্টটা আমরা মিস করেছি। তারপর যদি এই ফোনটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এই ফোনটা কিনতে পারেন, যদিও ফোনটার দাম এখন একটু বেশি, আস্তে আস্তে এই ফোনের দামটা কমে যাবে, তখন কিনলে আপনার জন্য অবশ্যই বেটার ডিল হবে। তো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।